श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग टीएमटी बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब टीएमटी फ्लेक्सी स्ट्रॉन्ग तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। বললাম এই যে মজিদখানা স্কুল পার্শ্বস্থ অজয় মণ্ডল একটা দুর্ঘটনার কবলে পড়েছে, কি বলবেন ইনাকে নিয়ে? ছেলেটা খুবই সৎ ছেলে, ছোটোকাল থেকে আমাদের সাথে উঠা বসা এবং কারো ঝামেলা যায় না, কারো ক্ষতি করে না, নিজের নিয়মিতভাবে কাজকর্ম করে, বাস এটুকু আমি 100% বলতে পারি। কি শুনছেন ওকে এই নিয়ে? সম্বন্ধে আমরা কিছু বলতে পারবো না, এখনও উড়া খবর। আমরা সকালবেলায় শুনে এই হয়েছে, যে বলে এই হয়েছে, আমরা কিছু বলতে পারবো না। মানে পরিবারের লোকেরাও এখনো কি স্পষ্ট কোনো স্পষ্ট কিছু বলতে পারছে না, কেউ বলতে না, আমরা বলতে পারছি না, আপনারা প্রতিবেশী আপনারা বলতে পারছেন বলতে কিছু? পারছি না কী হয়েছে, রাত্রেবেলা ঘটনা কী হলো তাও বলতে পারবো না। সকালবেলা 7টার সময় 8টা শুনলাম। আপনার নাম? কাজল। ये स्टाइल का मामला है। रूपा फ्रंटलाइन। বলছিলাম আপনাদের পেট্রোল পাম্পে একটা গুলি চালানোর ঘটনা ঘটেছে, কি হয়েছে এটা? দাদা আমরা তো কালকে 8টার সময় বেরিয়ে গেছি, ডিউটি করে আমরা বেরিয়ে গেছি, তারপরে ওরা আসছে, ওরা 8টা থেকে রাত 8টা? হ্যাঁ আমরা তো বাড়ি চলে গেছি। মানে আমরা কিছু বলতে পারছি না কি হচ্ছে, মানে কি হচ্ছে না হচ্ছে আমরা কিছু বলতে পারতেছি না। মানে ঠিক আছে। এর সাথে কি তার ওনার যে যা গুলি লেগেছে, কোথায় গুলি লেগেছে? ওনার তো মাথায় লেগেছে, এটা দাদা আমরা তো বলতে পারছি না, ওদের পারিবারিক যে সমস্যা বা সমাধান ওটা তো আমরা বলতে পারছি না। না কি নাম হলো? আঘাত কতটা? আঘাত গুরুতর আঘাত। কোথায় আছে এখন উনি? শিলিগুড়িতে আছে। কি নাম ওনার? ওনার নাম অজয় মণ্ডল। আপনাদের এখানে কি উনি একই সাথে আপনাদের মধ্যে কাজ করতো নাকি? হ্যাঁ ম্যানেজার প্লাস স্টাফ ছিল আর কি আমাদের। কালকে কটা নাগাদ ঘটেছে ঘটনাটা কি জানি? 11টা নাগাদ। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম রুস্তম রহমান। কি হয়েছে ঘটনাটা? ব্যাপার হচ্ছিল আমি এই সকালবেলা শুনলাম যে এখানটায় অশোক মণ্ডল আছে, ও স্টক করছে আর কি, রাস্তার মধ্যে শুনলাম আর কি। শোনার পরে আমি আসছিলাম পাম্পে, তাই সেদিকে এখানে দেবাশিস বাবু, আমাদের অভিষেক বাবু সবাই এখানে আসছে। তখন শুনলাম যে গল্পটা আল্লাহ ওখানে ফায়ারিং হয়েছে, গুলি করছে। তারপর ওরা আমাকে এই ভিডিওটা দেখাইলো যে কীভাবে আসলো ওরা ওই রাস্তা দিয়ে আসছে, ওই পাশ দিয়ে ঢুকে এদিকে আসছে। এখানটায় ওদের গল্প রয়েছে এই জায়গাটায়, এই জায়গাটা একদম ড্রাইভার তো এরকম গাড়ির মধ্যে দাঁড়ায় ছিল, বাইক ছিল আর একজন পেছন থেকে নামার পরে ওখানটা কী হয়েছে, ওখানটা ফায়ারিংটা হয়ে গেছে। ফায়ারিংটা বুঝতে পারলাম না কি মনে হচ্ছে এটা? এটা কোনো একটা রহস্য তো অবশ্যই আছে। একে মারার ব্যাপারটা কি? না পাম্পের মালিক, না পাম্পের ম্যানেজার, না কিছু সিন্ডে করতে আসছে? সিন্ডে করতে তা না, ভাবতাম সিন্ডে করতে আসছিল। সিসিটিভি ফুটেজটা কি দেখতে পেলেন? উনি কি ভয় পাচ্ছিল ওদের দেখে, এরকম কিছু ছিল? ও তো আসার পরে তো ওই চলে গেলো যে ওখানটায়, যে নজলের ওখানটায় তেল নিবে মনে হয় ভাবছে। ওই জায়গাটাই সমস্যা হয়ে গেছে ওদের। ওরা মাস্ক মুস্ক পরে আসছে না, হেলমেট টেলমেট দিয়ে আসছে, বোঝা গেল না ওদেরকে। কি নাম আপনার? মানিক সরকার। এটা কোন এলাকা? চটপাড়া 8 নম্বর অঞ্চল, চালতাতলা।